আজকে আমি বানাবো ছিম ভর্তা। ছিমের ভর্তার মধ্যে আমি একটু পেঁয়াজ কলি আর ছিম দিয়ে এমনি ছোট ছোট করে কেটে একটু জল দিয়ে সিদ্ধ করে রেখেছি। কাঁটাটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু নুন ছাড়াই আমি সিদ্ধ করে রেখেছি, যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। তা ছিম ভর্তার জন্য আমি প্রথমে দিচ্ছি কি একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর দেব পেঁয়াজ। এটা পাশে আমি রেখে দিচ্ছি। শীতকালে যে কোনো ভর্তা খেতে সকলেই খুব ভালোবাসে। তা আমি দিয়ে দিচ্ছি। এটা হালকা আঁচে হতে থাকুক। সঙ্গে দিচ্ছি একটু কালো জিরে। যেহেতু ভর্তা করছি, কালো জিরে আর রসুন দিলে বেশি ভালো লাগে। এটা হতে থাকুক। আমি এর সঙ্গে একটু করে নিচ্ছি সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে মিক্সড করে নুন দিয়ে বেটে নিচ্ছি। কালো সর্ষে আর সাদা সর্ষে নুন দিয়ে বেটেছি, এটা কিন্তু বেশি মিহি পেস্ট করিনি। এবার আমি ছিমটা আর পেঁয়াজ কলিটা আমি এখানে আগে বেটে নিচ্ছি, আর ওখানে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হচ্ছে। পাতুরি অবশ্য আমি কোনোদিনই খাইনি, কিন্তু খেয়েছি। দেখো, প্রথমে কিন্তু নিজে ট্রাই করা যায় না। কেউ যদি রান্না করে বা কেউ যদি বাটি করে দিয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। তা আমি একার জন্য এসব করি না। নতুনত্ব কিছু রান্না হলে গল্প করতে করতে, বা যদি বলে যে আমার বাড়িতে ছিম পাতুরি তুমি খাবে, মানে দেখতে পারি। ছিম পাতুরির জন্য আমার পেঁয়াজ আর রসুনটা বেশ লাল হয়ে গেছে। এবার আমার বেশি লাল করবো না। এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দিলে ভালো হয়। আমি শুকনো লঙ্কার পরিবর্তে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ আমি শুকনো লঙ্কাটা একদমই ব্যবহার করি না। এটা যেন যাদের গ্যাস সম্বলের প্রবলেম, তাদের শুকনো লঙ্কা খাওয়াটা যদি ছেড়ে দেওয়া যায়, অনেকটাই শরীরটা সুস্থ থাকে। কিন্তু পেঁয়াজ রসুন খাওয়া ভালো, কিন্তু শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা কিংবা গোলমরিচ এটা দিয়েও কিন্তু ছিমের পাতুরিটা খেতে খারাপ লাগে না। কিন্তু কি করে যে খায় আমারও জানা আছে। যাই হোক, যার যেটা সহ্য হয়, সবার তো সমান নয়। আমি বেশি ভাজিনি, হালকা লাল হয়ে গেছে। এইবার আমি এই ছিম পাতুরিটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ করছি আমি সর্ষের তেলে। এই পাতুরিটা যখন কষাতে কষাতে দেখবে একদম ইসের মতন হয়ে যাবে, দোয়া পিঠে হবে, বেশ সুন্দর হয়ে যাবে। ছিম পাতুরিটা একটুখানি ছড়ানো ছিদ্র করলে জিনিসটা কি হয়, ভালো হয়। এটা চতুর্দিক দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এগুলোর সঙ্গে তো রুটির চাটু যদি না থাকে, রুটির চাটুতেও করতে পারো। এটা একটু লালচে টাইপের হবে। তারপরে এর সঙ্গে আমি সর্ষে বেটেছি, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি এখন দেবো না। এটা ভালো শুকিয়ে গেলে আর তার সঙ্গে একটু দেব পাতিলেবুর রস। এই রসটা কিন্তু পাতুরিতে বেশি ভালো লাগে। এই দেখো, একটুখানি পাতিলেবুর রস আমি ছড়িয়ে দিলাম। আর এখানে আমি ডাল মাখানির জন্য ডালটাকে একটু গোটা সিদ্ধ করে রেখেছি, বেশি সিদ্ধ করিনি। এই ডাল মাখানির জন্য আমি একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। এটার মধ্যে কি হবে, কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে বেশ একটু, আর সঙ্গে দিচ্ছি বিট বলছি, গাজর আর মটরশুঁটি। অনেকেই সবজি খেতে পছন্দ করে না, কিন্তু ডাল মাখানির মধ্যে যদি সবজিটা দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়া যায় বা ঘন ফুটিয়ে নেওয়া যায়, এতে অসাধারণ লাগে। তার জন্য আমি ডাল মাখানির মধ্যে নুন আর হলুদ এখনো দিইনি। এটা একটু আবার একটু জল দিয়ে একটু বয়েল করব, তারপর একটু সর্ষের তেল দিয়ে কড়াইতে দিয়ে দেব। ব্যাস, দুপুরে লাঞ্চ মেনুতে হবে ডাল মাখানি আর এখানে শিম পাতুরি। এখনকার ছেলে মেয়েদেরকে বলা হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, দিন যতই যাচ্ছে ততই কিন্তু কঠিন থেকে কঠিনতম হচ্ছে। আমাদের আত্মরক্ষার জন্য নিজেকেও বাঁচাতে হবে। এখন মানুষ হচ্ছে দুই মুখ বা দুমুখ সাপের মতন। আগে সাপকে দেখে ভয় পেতাম, এখন মানুষকে দেখে ভয় পাচ্ছি। কিন্তু তুমি কখনো কারোর জন্য নিজেকে বলিদান দিতে যাবে না।
কে কি বলল তার কথা গুরুত্ব দেবে না, নিজেকে কখনো কোনো রকম পরিবর্তন করবে না। তুমি কারোর জন্য অপেক্ষা করে তাকে দাঁড় করিয়ে তোমার কোনো লাভ হবে না। আমি ভালো নেই কি খারাপ আছি সেটা তোমার না জানালেও চলবে। কেউ যদি জিজ্ঞাসা করে তার কোনো উত্তর দেবে না, কারোর কথায় কান দেবে না। হ্যাঁ, কিন্তু খারাপ সময় কেউ পাশে থাকে না। আমি নিজেকে যথেষ্ট পরিমাণ নিজেকে সম্মান দেওয়া শিখবে। কে কি বললো তুমি মানুষ নয়, অমানুষ, তোমার বাবা মা তোমাকে মানুষ করতে পারেনি, তাকে সেটার যোগ্য প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। তুমি নিজের কাছে নিজে ভালো থাকো এবং তোমার ওপর মাথার উপর একজন ঈশ্বর আছে, সেই তোমার পথ দেখিয়ে দেবে। যাই হোক, নিজের সাবধান ও সচেতনতা যথেষ্ট সম্ভব। সবসময় পথ চলতে গেলে চোখ কান খুলে চলবে, কিন্তু কারোর বাজে কথা কান না দেওয়াই ভালো। আমি মনে করি জীবনটা আমার সম্পূর্ণ আমি আমার নিজের ওপর ভরসা করি। কে আমাকে সম্মান দিল কি দিল না তার কথা মাথা কোনোদিন রাখবে না। তুমি নিজে কি সেটাই প্রমাণ করবে, কিন্তু অন্যের কথা গুরুত্ব না দেওয়াই ভালো। জীবন তোমার, ভাবনা চিন্তা তোমার। পরে অনেকেই অনেক কিছু জ্ঞান দেবে, সেই কথা মাথায় দেবে না। সবসময় সবাইকে উত্তর জবাব দিতে যাবে না। তোমার জবাব কেউ তোমার হয়তো তোমাকে হাসবে, মজা করবে, আনন্দ করবে, সেটা নিয়ে কেন তুমি কষ্ট পাবে। আমি নিজেই জানি আমি কারোর জন্য অপেক্ষাও করি না, আমি কারোর কাছে ধার বাকি খাই না, আমি নিজেও স্বার্থপরের মতন কারোর কাছে হাতও পাতি না। আমার যা আছে আমি তাই নিয়েই খুশি। দেখো, আমার মতন অনেক গরিব ছেলেমেয়েরা আছে, তাদের নিজস্ব বাড়ি ঘর নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তারা কিন্তু সৎ পথে চলেও কিন্তু জীবন দাঁড়িয়েছে। কখনো নিজেকে সত্য প্রমাণ করার জন্য তর্ক করবে না বা চুপ করে থেকে তামাশা দেখবে। তর্কে না জড়িয়ে শুধু তামাশা দেখবে, একদিন তার ফল তাকেই ভুগতে হবে। সময় উত্তর দেবে। তুমি তুমি কে যে তার উত্তরের জন্য থাকবে। সব কিছু ভুলতে শিখে যাও। যদি ভুলতে পারো তাহলে অতীতে কি হয়েছে, কে তোমার জন্য কে কি করলো, সে আমার বাবা মার জন্য কে কি করছে আমার জানা দরকার। আমি নিজের জন্য নিজেই তৈরি। আমি ছোটবেলা থেকে কিছুই পাইনি, শুধু পেয়েছি অপমান ও লাঞ্ছনা। আমি এই অপমান লাঞ্ছনা থেকে আমি নিজেকে মুক্ত থাকতে চাই। এটাই হচ্ছে আমার বাস্তব কথা। আমার কেন মতন এরকম অনেক ভুক্তভোগী মানুষ আছে। এখন রাস্তাঘাটে গেলে দেখা যাচ্ছে মানুষ দিনের পর দিন মুখ বুঝে যাচ্ছে। বললাম, যার জন্য এত করেছি সে তো আমাকে চেনে না, চিনবে কি করে? আমরা তো বোকা বলেই তো আমাদের দিয়ে কাজ করে নিয়েছে। কি হয়েছে, একটু কষ্ট করো, একদিন নিশ্চয়ই ভগবান তোমার মুখ তুলে তাকাবে। তখন ওদের কথা শুনে আমি চুপচাপ থমকে দাঁড়ালাম আর পাশে আলু পেঁয়াজ কিনতে গেলাম। ভাবলাম, বাহ, এই মহান ব্যক্তিটি বেশ ভালো কথা বলেছে। দেখলে হয়তো তোমার ভক্তি আসবে না, কিন্তু যাই হোক, যখন শুনলাম সে আস্তে আস্তে নিজের জীবনটা নিজেকে দাঁড় করিয়েছে, এখন তার নিজের লোক যারা তাকে অপমানিত করেছে এখন তারাই তার পায়ের কাছে আসে। কিন্তু কাউকে কষ্ট দিয়ে কখনো সফল হওয়া যায় না। তুমি হয়তো কয়েকদিনের জন্য সুখ থাকবে, এই সুখ কিন্তু ক্ষণস্থায়ী নয়। তুমি যদি কষ্ট করে যদি জীবনে কিছু দাঁড়াও, নিশ্চয়ই তোমার জন্য ভগবান থাকবে। বুঝেছ? আমাদের বাস্তবটা কিন্তু অতি কঠিন থেকে কঠিন হচ্ছে। মানুষের সংখ্যা কিন্তু ভালো দিক থেকে খারাপ। এখন চাকরি বাকরির সমস্যা নিয়ে বসে আরাম করে খেতে সবাই ভালোবাসে, কিন্তু পরিশ্রম করে খেতে কেউই ভালোবাসে না। অন্যের সম্পত্তির দিকে না তাকিয়ে নিজে কি করে যে কোনো কাজ, এখন সবজিওয়ালা, মাছওয়ালা, ফেরিওয়ালা, জুতোওয়ালা, তারাও কিন্তু মানুষ। সমাজে আগে আমাদের শেখানো হতো মুচি, ম্যাথর, এখন তো ম্যাথরের সংখ্যা দেখা যায় না, মুচিও আছে, মুচিও এখন কমই দেখা যায়। কেননা এখন সব, যাই হোক, কাউকে ছোট করার অধিকার আমাদের নেই, যার যে জীবিকা তাদের। ছোটবেলা থেকে আমরা যে শিক্ষায় মানুষ হয়েছি, এখন শিক্ষা কিন্তু পুরো আলাদা। এখন হচ্ছে অন্যের ধন সম্পত্তি দেখলে হিংসায় জ্বলে মরে। এক ভাই উন্নতি করলো, আরেক ভাই উন্নতি করলো না, সেটা নিয়েও জ্বলবে। না জ্বলে নিজে কর্মদিকে মন দাও, তাহলে দেখবে নিশ্চয়ই একদিন সাফল্য লাভ করবে। কিন্তু তুমি যদি কাউকে ক্ষতি সাধন করো, সেই ক্ষতি সাধনের ফল কিন্তু বেশি দিন টেকে না। ঠিক আছে, আমার দেখো পাতুরিটা বেশ সুন্দর হয়ে গেছে। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে যেই জলটুক আছে
সেটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। এটা জলটা তাতে টাইম লাগে, যেহেতু ছিম আর পেঁয়াজ কলি পেঁয়াজ সবকটাই জল ওঠে। এটাকে গ্যাস ফুল স্পিড বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে। যতটা লাল হবে ততটা খেতে টেস্ট হবে। তারপরে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দেবে। এই পাতুরিটা যদি গরম গরম ভাতের সাথে হয়, দারুণ খাবারটা জমে যায়। বুঝেছ? আমাদের কিন্তু এখন ছিম, ফুলকপি, বাঁধাকপি খেতে কারোরই ভালো লাগে না। এখন যদি বিভিন্ন শেপে বিভিন্ন রান্না করে দেওয়া যায়, তখন বলবে এটা কিসের রান্না, কিন্তু খাইনি। খাওয়ার পর তখন বলবে তুমি তো ছিম খেতে ভালোবাসো না। দেখো তো আমি ছিম দিয়ে কি সুন্দর একটা তরকারি বানিয়ে দিয়েছি। মা আমাকে মাঝে মাঝে এরকম বানিয়ে দেবে তো, আমার না ছিম খেতে এখন খুব ভালো লাগে। আমরা দেখি তো সব রকম খাবারই খেতে ভালো লাগে, যদি একটু পাল্টিয়ে দেওয়া যায় তাহলে সবাই চেটে চেটে খাবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। আমার পাতুরিটাও হয়ে গেছে। এটাও মাঝে মাঝে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হয়। তা আমি একটা কিছু দিলাম না, শুকনো লঙ্কাটা দিইনি, আর একটুখানি মিষ্টি দিয়ে দেবে, তাহলে কি হবে খেতে